আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। হামজা সমিতদের সামনে এখন সিঙ্গাপুর এবং ভিয়েতনামের অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্টকে সামনে রেখেই মূলত বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গাটাতে নিশ্চয়ই কে রয়েছেন সেটা বলবো, তবে পছন্দের কে রয়েছেন সেটাই আজকে আলোচনা করব। বিশেষ করে গোলকিপিং পজিশনের জন্য জিকো, আনিসুর রহমান জিকো অনেকের এই বাংলাদেশে ফুটবলে, মেন্স ফুটবলে যেই গোলকিপারটা সবচেয়ে বেশি নাম কুড়িয়েছেন কিংবা আমাদের গৌরবটা সবার সামনে ছড়িয়ে দিয়েছেন, তিনিই হচ্ছেন এই আনিসুর রহমান জিকো। কেননা দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার, শুধু নামে নয় তিনি কাজেও ছিলেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। একটা ইনজুরি তার কেরিয়ারকে আসলে প্রায় শেষই করে দিচ্ছিল, তবে আনিসুর রহমান জিকো দীর্ঘ ১.৫ বছর পরে আবারও ন্যাশনাল টিমের ক্যাম্পে। তবে আনিসুর রহমান জিকোর পাশাপাশি আরও একজন কিন্তু এই প্রাথমিক স্কোয়াডে যুক্ত হয়েছেন, বিশ্বনাথ ঘোষ। অনেকেই এই বিশ্বনাথ ঘোষের কথা সম্ভবত ভুলেই গিয়েছেন। তারিক কাজী, তপু বর্মনদের পারফরমেন্সে বিশ্বনাথ ঘোষের কথা ভোলাটাই স্বাভাবিক। এবং নতুন জোয়ার যখন বাংলাদেশের ফুটবলে, এই যে হামজা সমিতরা আসলো কিংবা ফাহমিদুল আসলো, এখন আরও অনেকেই আসবেন। সেই জায়গায় যখন ডিফেন্স লাইন আপে একজন কান্ডারি ছিলেন, এর আগে যখন আমাদের ফুটবলটা অত সমৃদ্ধ ছিল না কিংবা আমাদের বাংলাদেশ টিমটা অতটা গোছানো ছিল না, সেই সময়ে এই বিশ্বনাথ ঘোষরাই কিন্তু দলের কান্ডারি হয়ে দাঁড়াতেন এবং সেই বিশ্বনাথ ঘোষ আবারও আমাদের ন্যাশনাল টিমের প্রাথমিক স্কোয়াডে। আনিসুর রহমান জিকো কিংবা বিশ্বনাথ ঘোষ দুজনেই ইনজুরির সঙ্গে আসলে লড়াই করে এই পর্যন্ত এসেছেন। আমার মনে হয় ন্যাশনাল টিমের মেইন দলটাতেও, মেইন স্কোয়াডেও এই দুজনকে রাখা উচিত। এবং আনিসুর রহমান জিকোর যে ফিটনেসের উন্নতিটা আমরা এই রিসেন্ট টাইমটাতে দেখেছি, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুইটা ম্যাচ, অ্যাটলিস্ট ভিয়েতনামের ম্যাচটাতে আপনি যদি সিঙ্গাপুরের ম্যাচে, যে প্রধান ম্যাচ এটা আপনার এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের সেরা ম্যাচ, কিংবা সিঙ্গাপুরের সাথে সেকেন্ড লেগ, ওখানে আসলে এই মুহূর্তে আনিসুর রহমান জিকোকে হুট করে এনেই আপনি দাঁড় করিয়ে দিতে পারেন না, দিতে চাচ্ছেন না। সেখানে আমার মনে হয় প্রস্তুতি ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে সেই জায়গাটাতে আমার মনে হয় আনিসুর রহমান জিকোকে সুযোগটা দেওয়া উচিত। তবে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচেও যদি আনিসুর রহমান জিকোকে গোলবারের অতন্ত্র প্রহরীর দায়িত্বটা দেওয়া হয়, আমি অবাক হব না, আমি আরো বরং খুশি হব এই জায়গাটাতে। কেননা আনিসুর রহমান জিকোর এই দলটার প্রতি অনেক অবদান রয়েছে। সেই জায়গায় হামজাদের সাথে খেলার সুযোগটা তাকে করে দেওয়া উচিত। এবং এই সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা, সেই ম্যাচে আসলে বাংলাদেশের হারানোরও কিছু নেই কিংবা পাওয়ারও কিছু নেই। সেক্ষেত্রে মিতুল মার্মা কিংবা শ্রাবণদের তো আমরা এর আগেই দেখেছি, রিসেন্ট টাইমে তাদের কনফিডেন্সের যে একটা ঘাটতি আমরা বড় ম্যাচে দেখতে পেরেছি। সেই জায়গায় আনিসুর রহমান জিকো যেহেতু নিজের ফিটনেসটাকে উন্নতি করেছেন, সেই জায়গায় শেষ দুইটা ম্যাচ বাংলাদেশের, একটা প্রস্তুতি ম্যাচ এবং আর একটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ, এই দুইটা ম্যাচের যে কোনো একটাতে, দুইটাতে যদি কেউ টিম ম্যানেজমেন্ট দিতে নাও চান, তাহলে একটাতে সুযোগ করে দেওয়া উচিত বলেই আমি মনে করি। তবে বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়ার আগেই হামজা চৌধুরী, তিনি কিন্তু ইনজুরি থেকে ফিরেছেন এবং লাস্ট নাইট তিনি কিন্তু লেস্টার সিটির হয়ে ম্যাচও খেলেছেন। তার রেটিংটাও 7.2 এবং যেভাবে তিনি দাপিয়ে বেরিয়েছেন ডিফেন্স লাইন আপটাতে, চমৎকার পারফরমেন্স তিনি দেখিয়েছেন। অনেকটা শঙ্কা ছিল হামজা চৌধুরী আসলে ফিরবেন কিনা, এই সিঙ্গাপুর এবং ভিয়েতনামের ম্যাচের আগে ফিরতে পারবেন কিনা, আমরা এটা নিয়ে আলোচনাও করেছিলাম। তবে হামজা চৌধুরী ফিরেছেন, এটাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে স্বস্তির খবর এই মুহূর্তে। এবং তিনি খুব ভালোই রিদমে রয়েছেন, 63 মিনিট তিনি পারফরমেন্স করেছেন এবং দলটাকে জিতিয়েছেন। দল 2-0 গোলে জয়লাভও করেছে। তবে আপনার কি মনে হয়, বিশ্বনাথ ঘোষ এবং আনিসুর রহমান জিকোকে আপনি মূল টিমটাতে দেখতে চান কিনা এবং 11-এও দেখতে চান কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।